আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা ঝামেলা হয়েছে, ছোট্ট একটা ভুলের কারণে গাড়ির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। তো আজকে আমি আসছি আমার এক ভাইয়ের ওয়ার্কশপে। তো ভাই আসলে কি সমস্যাটা হয়েছে, কি কারণ হয়েছে, এগুলো আপনাদেরকে জানাইবো। তো আপনাদেরকে জানাই, যারা গাড়ি চালান এসব বিষয়ে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, যাতে আপনাদের এরকম বিপদটা না হয়। সৌদ ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম সালাম। ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? কি সমস্যা ভাই, কি হয়েছিল আর কি বলেন তো। এটা ইঞ্জিন হারা রয়েছিল, দাসা দিয়া পাইপ দিয়া পানি ঘুরে গেছিল, পরে তেল মোবিল এক হয়ে গেছে, যার কারণে হেড টাল হয়ে গেছে, হেড গ্যাসকেট গেছে গা। এর কারণে আমরা হেড খুলতেছি, খোলার পরে দেখব যে পিস্টন কি ভালো আছে বা কি অবস্থা। আশা করি ইনশাল্লাহ হেডের কাজ করাইলে কমপ্লিট হয়ে যাবে। ইনশাল্লাহ। তো এই গাড়িটা কি হয়েছিল আমি আপনাদেরকে একটু বলি। এই গাড়িটা হয়েছিল এরকম যে, ছোট ভাই গাড়িটা চালায়, আর এই গাড়িটা আপনার হারার উঠছিল। হারার ওঠার পর আপনার ও করছে কি, গাড়িটা বন্ধ না করে ওই মানে গাড়িটা সাইড করছে। সাইড করার পর ওই গরম গাড়িতে আবার গরম ইঞ্জিনে আবার পানি ঢালছে ওই গাড়ি। তারপর কিছুক্ষণ আরো চালাইছে, তারপর আবার হারা উঠছে, আবার পানি ঢালছে। এরকম 3-4 বার করার পর গাড়িটা বন্ধ হয়ে গেছে। তারপর সারাটা বাসায় আনছে। বাসা আনার পর দেখলাম যে গাড়ি আর স্টার্ট হয় না। তো এই যে সজীব বাইরে নিয়েছিলাম বাসায়, উনি চেক করে বলে যে ভাই এটার সমস্যা আছে, এটা চেক করতে হবে ভালোভাবে। তার জন্য আজকে ওয়ার্কশপে নিয়ে আসছি। তো ওনারা এখন খুলতেছে, মোটামুটি দেখেন অনেক কিছু খোলা হয়ে গেছে অলরেডি এরকম। আর এদিকে আপনার আরো কিছু খুলতেছে, খোলার পর আসলে উনি চেক করবো, তারপর উনি বলতে পারবো যে আসলে মেন সমস্যা কই হয়েছে। ইঞ্জিনের হেডের যে অংশটা এখন ওটা বের করতেছে, মানে ইঞ্জিন থেকে আলাদা করে দিতেছে। আলাদা করার পর আসলে তারা দেখবো যে ভিতরে কি সমস্যাটা হয়েছে, গ্যাসকেটের সমস্যা নাকি কোনো আপনার পিস্টন টিস্টন নষ্ট হয়ে গেছে, এরকম জিনিস আর কি। পিস্টন বেন হয়েছে কিনা ওটা চেক করার জন্য এখন এটা বের করতেছে। হেডটা বের করা শেষ। আর এই যে ভিতরে যে জায়গাটা আপনারা দেখতেছেন, এটাই আসলে পিস্টন। আর এখানে দেখেন পিস্টনে পানি আছে দেখা যাইতেছে, তার মানে আপনার গ্যাসকেট নষ্ট হয়ে পিস্টনে পানি চলে গেছে। পানি ঢুকেছে না, মোটামুটি ভালোই পানি ঢুকছে পিস্টনে। তো আপনার অনেকদিন আবার 2-3 দিন বন্ধ ছিল গাড়ি নষ্ট হওয়ার পর, তার জন্য আবার এটা জম ধরে গেছে পানি। তো আল্লাহ না করুক যাতে ভিতরে একবারে ক্ষতিটা না হয়। আল্লাহ রাখছে দিকে জং ধরে যায়। আচ্ছা বিলাল ভাই, এখানে একটু আগে পানি দেখলাম, এই পানিটা আসলে কিভাবে আসলো পানি এখানে? হলো গিয়া এই এটা থাকে অ্যালুমিনিয়াম, এই বডিটা পুরোটা অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেসব হিট হয় না গাড়ি, গরম হয়ে যায় আর হ্যাঁ, কি। যেসব গরম হয়, প্রচুর গরম হয়। ওভারহিট হয়ে হালকা যায় আর কি। হালকা গরম হলে সমস্যা হয় না, হয়তো বা একটু এদিক সেদিক হইতে পারে। জি। কিন্তু যখন বেশি হিট হয়, এগুলা বয়ে জায়গা, এই আচ্ছা। জায়গাগুলো আছে না, হুম হুম। বয়ে জায়গা, এই জায়গাগুলা স্টিলের গ্যাসকেট ছিল, তো এটা বয়ে যাওয়ার কারণে ওই এই জায়গায় দেখেন, এই জায়গায় আছে না, এই জায়গায় বয়ে গেছে অলরেডি। এটা বয়ে গেছে, এটা কাটতে হবে, আচ্ছা কাটা ছাড়ার উপায় নেই। এই আচ্ছা। অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটা এটা এই উপর দিকে উঠে জায়গা, ওটা নিচের দিক ডাইবা যায়, ডাইবা জায়গা। তো মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়। ওই কারণে পিস্টনের মধ্যে পানি এই ঢোকে। গ্যাপ দিয়ে পানিটা পিস্টনে চলে গেছে। এর লিগে স্টিল থাকে, ওই লিগে খুবই পাতলা, এটা থাকে খুব পাতলা। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে লোকা, এর লিগে এইটা ডাউন হয়ে গেছে, ওইটাও ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, গ্যাপ হয়ে যাওয়ার কারণে পানিটা পিস্টনে চলে গেছে। পিস্টনে চলে গেছে। আচ্ছা আচ্ছা। হয়তো বা চলবো, এটা হয়তো বা চালান যাবো, কিন্তু ওইটা কাটতে যাবো 100। আচ্ছা বিলাল ভাই, যদি আপনার গাড়ি হিট হয়ে যায় রাস্তায়, হ্যাঁ, হারার উঠে যায় গাড়ি, তো একজন ড্রাইভার আসলে করণীয় কি? ওই সময় মিনিমাম আধা ঘন্টা পরে গাড়িটা ঠান্ডা হওয়া উচিত আগে। হ্যাঁ। ঠান্ডা হওয়ার পরে পানি নগদ ঢালন যাব না, ঠান্ডা পানি ঢালন যাব না, অসম্ভব। গরম ইঞ্জিন। ডাললে ডাললেই ইঞ্জিন যাবে। কিন্তু ওই সময় এই জিনিসটা প্রচুর হিট থাকে, জি। আপনার হেডও হিট থাকে, আর কি ইঞ্জিনটা হিট থাকে পুরা। হ্যাঁ। আপনার ঠান্ডা পানি ঢালার সাথে সাথে দুই দিক যাব, আর কি হেড টাল হয়ে যাবো গা, বুল্লকও টাল হয়ে যাবে। তার মানে কি এখন যে পানিটা ঢালছি, হিট হওয়ার পরে পানিটা ঢালার কারণে এই জিনিসগুলো এই টাল এই হয়ে গেছে, জিনিসগুলো ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি দিলে এরকম সমস্যা হবে। আচ্ছা আচ্ছা। ওই সময় মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থির থাকা উচিত, ইঞ্জিন এক ঠান্ডা হইলো। সাইড করে। আর সব সময় হিটের কাটা দেখতে হবে, যে একটু হাঁটু উঠলে গাড়ি সাইড, গাড়ি সাইড। বেশি বেশি হিট করবেন তো সমস্যা হবে। অ্যালুমিনিয়াম, এটি হলো সব অ্যালুমিনিয়াম, এটা টেম্পার বয়ে যাবো, কাজের সঙ্গে বেশি হিট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ভাই এখানে কি সমস্যাটা? এটা হলো গিয়ে আমরা পিস্টন চেক করতেছি, কারণ হলো গিয়ে অনেক গাড়ির আছে পিস্টনের সমস্যা করে এরকম পানি যাওয়ার পরে, হ্যাঁ? হ্যাঁ, না এমনিতেই ধরেন মোবিল যদি আপনার ইঞ্জিন যদি একটু থাকে, আপনার কমজোরি থাকে, তাহলে চেক করে দেওয়া উচিত। কিন্তু এটা ঠিক আছে, এটা সলভ সমস্যা হবে, এটা যেটা আছে এটা সলভ। যদি বেশি ফ্লাই মারতো না, জি, তাহলে আপনার ইঞ্জিনে সাউন্ড আসবে, টাক 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 করে গাড়ি টান দিলে টাক 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 করে সাউন্ড করে, এটা চলবে, এটা এর সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানলেন যে আসলে যদি আপনাদের রাস্তায় কোনো গাড়ি হিট হয়ে যায়, তো আপনারা সাথে সাথে গাড়ি সাইড করে গাড়িটা বন্ধ করে রাখবেন, যাতে কিছুক্ষণ গাড়িটা ঠান্ডা, ইঞ্জিনটা ঠান্ডা হয়। যেহেতু এগুলো অ্যালুমিনিয়ামের, আপনার গরম জিনিসে পানিটা পড়ার সাথে সাথে আপনার এটা ব্যান হয়ে যায়, আর ব্যান হয়ে আপনার এই যে পিস্টনে পানিগুলো চলে যায়। তো আপনাদের যদি কখনো এরকম হয় যে হিট গাড়ি হারারা হয়ে গেছে বা ওভার হিট হয়ে গেছে, তখন আপনারা সাথে সাথে গাড়িটা আপনার বন্ধ করে তারপর আপনার গাড়ি ঠান্ডা হওয়ার পর পানি ডালবেন। আচ্ছা, সমস্যা নেই। এটা নামান পিস্টন নামান, এটা পিস্টন নামান, না না ওই ডালটা করতে যাবে নাকি? তাহলে কি ভাই টান আছে, প্রবাসের এই ছবিটার নাম কি জানি ভাই? হ্যাঁ, বাহুবলী ছবি দেখেন নাই? বসে সমান করলাম একদম, আর ওই পরাগাতে লেন এটা কি চেক করলো ভাই? এটার মিজান আছে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা মিজান থাকে, এটা হ্যাঁ, সমান কিনা? ডাউন হয়ে গেলে সমস্যা। আচ্ছা, মানে আমি যে ঢুকা আছে বসে আমি উঠে এলাম, সমস্যা নেই। আচ্ছা। আলহামদুলিল্লাহ, গাড়ির সব কাজ শেষ, এখন গাড়ি আমরা নিয়ে যাব। তো সবুজ ভাইয়ের স্পেশাল ধন্যবাদ, ওনারা খুব গুরুত্ব সহকারে আমার কাজটা করছে, আর একদিনের মধ্যে ডেলিভারি দেওয়ার যথেষ্ট চেষ্টা করছে। তো আলহামদুলিল্লাহ, গাড়ির কাজও শেষ হয়ে গেছে। আমি যতটুকু দেখছি, আমি সম্পূর্ণ দিন ওনাদের সাথে ছিলাম, খুব আন্তরিকতার সাথে কাজ করছে। যেটা আপনার গাড়িতে লাগবে ওইটাই লাগাইছে, যেটা না লাগবে ওইটা লাগায় নাই। অনেক ওয়ার্কশপে আছে যারা আপনার এক্সট্রা টাকা খরচ করায়, যেটা দরকার ওইটাও লাগায়, যেটা না দরকার ওইটাও লাগায়। তো আসলে ওনাদের মধ্যে আমি এরকম কিছু পাই নাই, ওনারা খুব মনোযোগ সহকারে আর আন্তরিকতার সহকারে আমার গাড়ির কাজটা করে দিচ্ছে। তো আপনারা যারা আপনাদের গাড়ির এরকম কাজ করাইতে চান রিয়াদে, যারা এরকম প্রবলেমে পড়েন বা গাড়ির যে কোনো সমস্যা, যাবতীয় যে কোনো সমস্যার কাজ ওনারা করে, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের সাথে যোগাযোগের নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করবেন। আমি এইটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে ওনাদের অনেস্টি আছে আর ভালো কর্মদক্ষতা আছে। আশা করি ওনারা আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিসটা দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।